এই আমার পরিবার, সেজন্য একটু মন খারাপ হয়ে যায়। বাট ওকে, আমার এই 4 পেয়ে ছানাদের জন্য আমাকে ভালোভাবে থাকতে হবে। ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের নানান ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নেন এই অভিনেত্রী। তবে শ্রীলেখাকে নাচ শেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তাকে নাচ শেখাচ্ছেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আমার এই ভিডিও শেয়ার করব। তো মূল আলোচনা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনার দোরগোড়ায় খুব দ্রুত চলে যায়। তো চলুন মূল আলোচনায়। শ্রীলেখা মিত্র বুধবারের একটি পোস্ট ছিল গতানুগতিক চেয়ে কিছু আলাদা পোস্ট। এদিকে ফেসবুকে শ্রীলেখা জানালেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বপ্নে দেখার কথা। শুধু তাই নয়, শ্রীলেখা স্বপ্নে দেখেছেন মুখ্যমন্ত্রী তাকে নাচ শেখাচ্ছেন। বলার অপেক্ষা রাখে ভক্তরা শ্রীলেখার এই পোস্টে নানান রকম মন্তব্য এবং খারাপ মন্তব্য এবং ভালো মন্তব্য সবকিছুই করেছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, মানুষ তাদের পছন্দের হিরো হিরোইনদের স্বপ্ন দেখে। কাল সারা রাত আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নে দেখলাম। উনি আমায় ভরততম শেখাচ্ছেন। ফ্রয়েডের থিওরির কি ব্যাখ্যা হতে পারে, কোনো ধারণা আছে কি? শ্রীলেখার এই পোস্টের পরে একের পর এক মন্তব্য করে চলছে নেটিজেনরা। শ্রীলেখার করা প্রশ্নের নানান উত্তর দিতেও চেষ্টা করেছেন অনেকেই। আদেও তিনি শ্রীলেখা এই স্বপ্ন দেখেছেন কিনা সেটাও প্রশ্নের বিষয়। নতুন নতুন তথ্য এবং নতুন নতুন আজগুবি খবর সবসময় ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এটাও যে আজগুবি কিনা সেটা তার নিজেরই ব্যক্তিগত বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।